ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুইকলি পিআইকিউ। আজকে আমরা আলোচনা করব জৈন ধর্ম। এর আগের দিন আমরা বৌদ্ধ ধর্ম আলোচনা করেছি। পরীক্ষায় যেমন বৌদ্ধ ধর্ম যেভাবে ইম্পর্টেন্ট, জৈন ধর্মও সে একইভাবে ইম্পর্টেন্ট বা গুরুত্ব। তো তোমরা যদি বৌদ্ধ ধর্মের ভিডিওটি দেখে না থাকো তাহলে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব যে জৈন ধর্ম প্রতিষ্ঠাতা কি। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হলেন ঋষভনাথ। জৈন ধর্মে কি হয়, জৈন ধর্মে 24 জন তীর্থঙ্কর থাকে বা তীর্থঙ্কর বা গুরু ছিলেন, এবং সকলেই ছিলেন কি ক্ষত্রিয়। এটা আসে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর থাকে। তীর্থঙ্কর বলতে আমরা জৈন ধর্মের যে প্রচারগণ তাদেরকে বলতে পারি। প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ, যার প্রতীক ছিল কি ষাঁড় ছিল। এবং 23তম তীর্থঙ্কর ছিলেন কি, 23তম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে পার্শ্বনাথ, যার প্রতীক ছিল সাপ। পার্শ্বনাথ ছিলেন বারাণসীর যে রাজা ছিলেন তার পুত্র। বারাণসীর রাজা ছিলেন তখন অশ্বসেনা। কে ছিলেন? অশ্বসেনা ছিলেন সেখানকার রাজা, তার পুত্র ছিলেন হচ্ছে পার্শ্বনাথ। এবং যদি দেখি 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন হচ্ছে মহাবীর, যার প্রতীক ছিল কি সিংহ ছিল। জৈন ধর্মের গুরুত্বপূর্ণ যদি যেখান থেকে আর কি প্রশ্ন এসে থাকে মেনলি, সেটা যদি দেখি সেটা হচ্ছে মহাবীরের ওপর বা মহাবীরের জীবনের ওপর নিয়েই সেখান থেকে প্রশ্ন এসে থাকে। তো দেখো, মহাবীর বর্ধমান নামেও পরিচিত ছিলেন। 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের মুজফ্ফর জেলার কুন্দু গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন সিদ্ধার্থ এবং মাতা ছিলেন ত্রিশূলা। মহাবীরের স্ত্রীর নাম ছিল যশোদা। এখানে একটা বিষয় মনে রাখবেন, গৌতম বুদ্ধ যখন আমরা পড়েছিলাম, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম ছিল যশোধারা এবং মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা। এখানে সিমিলার নামগুলো আর কি একই বোঝা যাচ্ছে। তো এগুলো মনে রাখার জন্য একটা সহজ ট্রিক যদি দেখি, এভাবে মনে রাখবে, যার নাম বড় তার স্ত্রীর নাম ছোট, আর যার নাম ছোট তার স্ত্রীর নাম বড়। যেমন মহাবীরের স্ত্রীর নাম কি? যশোদা। মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা, মানে ছোট, 3টে অক্ষর। যার নাম বড়, মহাবীর নাম বড় কিন্তু স্ত্রীর নাম ছোট। আর আমরা যদি দেখি গৌতম বুদ্ধের নাম, তাকে আমরা মেনলি বুদ্ধ বলে ডাকি, মানে জানি আর কি। তো বুদ্ধ যদি দেখি, বুদ্ধর নাম ছোট কিন্তু স্ত্রীর নাম বড়। স্ত্রীর নাম কি? যশোধরা। ঠিক আছে, এইভাবে মনে রাখার চেষ্টা করবে। এবং মহাবীরের এক কন্যা ছিল যার নাম ছিল প্রিয়দর্শনা বা অনজা। প্রিয়দর্শনার স্বামী ছিলেন জামেলি ছিলেন কে? যিনি প্রথম মহাবীরের প্রথম শিষ্য হয়েছিলেন আর কি। তাহলে এটাও একটা প্রশ্ন আসে যে মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন, শিষ্যের নাম বলো। তাহলে বলতে হবে আমাদের জামিলি। ঠিক আছে। 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবাপুরীতে 72 বছর বয়সে পরলোক গমন করেন মহাবীর। তিনি 468 খ্রিস্টাব্দে বিহারের যে পাবাপুরী অঞ্চল রয়েছে সেখানে তিনি পরলোক গমন করেন। এবং 2টা বিষয় নিয়ে আমরা জানতে পারবো, যেমন হচ্ছে কি চতুর্জাম আর হচ্ছে পঞ্চমহাবত্ত। চতুর্জাম কি? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর যে আছেন পার্শ্বনাথ, তিনি চতুর্জাম প্রবর্তন করেন। ঠিক আছে। চতুর্জাম বলতে চতুর্জামের 4টি নীতি ছিল। নীতি কী কী ছিল? অহিংসা ছিল, সত্য এবং অচৌর্য এবং অপরিগ্রহ। এই 4টি নীতি ছিল, যেটি প্রবর্তন করেন হচ্ছে পার্শ্বনাথ। এবং পঞ্চমহাবত্ত যে আছে সেটি পরিচালনা করেন কে বা প্রবর্তন করেন হচ্ছে মহাবীর। চতুর্জাম প্রবর্তন করে হচ্ছে পার্শ্বনাথ এবং পঞ্চমহাবত্ত মহাবীর। এই যে পার্শ্বনাথের যে 4টি নীতি রয়েছে, চতুর্জাম বলতে এখানে 4টি নীতির কথা বলা হয়েছে। কি কি? অহিংসা, কি কি বলা হয়েছে? অহিংসা, সত্য
অচৌর্য, আর হচ্ছে কি অপরিগ্রহ। এই যে চারটি নীতি, এই চারটি নীতির সাথে মহাবীর আরেকটি নীতি মানে যুক্ত করেন, সেটি হলো ব্রহ্মচর্য। এই যে চারটি নীতির সাথে একটি মহাবীর যুক্ত করেন, এই পাঁচটিকে মিলেই তৈরি হয়েছে পঞ্চমহাব্রত। ঠিক আছে, এটা মনে রাখবে। এই ছিল আজকের বিস্তারিত আলোচনা জৈন ধর্মে এবং মহাবীরের জীবন মানে কাহিনী নিয়ে। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে থাকে। এর পরবর্তীতে আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের এমসিকিউ নিয়ে আসার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।